Welcome to Biswa's Growth Academy. Educating kids for tomorrow's world. Let's begin. বাচ্চারা, আজ আমরা দেখব আমাদের চারপাশের জীবজগৎ। কত বিচিত্র প্রাণী আর উদ্ভিদ। ইটের নিচে দেখো কত পিঁপড়ে, এরাও কিন্তু জীব, নড়াচড়া করে, খাবার খায়। বৃষ্টির দিনে ব্যাঙের ডাক শুনেছ? বর্ষাকালে এদের আনন্দ দেখো। কাঠবিড়ালি কেমন দুহাতে ধরে পেয়ারা খাচ্ছে। সব জীবেরই বেঁচে থাকার জন্য খাবার চাই। দাদু বলছেন, বন না থাকলে আমরাও বাঁচব না। গাছপালা আর প্রাণীরা একে অপরের ওপর নির্ভর করে। ঘাস খায় ফড়িং, ফড়িং ধারে ব্যাঙ, আবার ব্যাঙকে খায় সাপ। একেই বলে খাদ্য শৃঙ্খল। পুকুরের জলে দেখো কচুরিপানা, এরা জলেই জন্মায় আর জলেই ভাসে। পাহাড়ের পাইন আর মরুভূমির ক্যাকটাস, পরিবেশ অনুযায়ী এদের রূপ কত আলাদা। খালি চোখে যা দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে তাও দেখা সম্ভব। জলের ফোঁটায় কত ছোট ছোট জীব, এদের বলে অণুজীব। কেন্নকে ছুলেই কেমন গোল হয়ে যায়, বিপদ দেখলে এরা এভাবেই নিজেকে বাঁচায়। গিরগিটি রং বদলে পাতার সাথে মিশে থাকে, একে বলে ছদ্মবেশ। সজারুর কাঁটা, গরুর শিং আর বাঘের নখ, এরা আত্মরক্ষার জন্য এসব ব্যবহার করে। জলের নিচে মাছ আর কাঁকড়া, সাঁতার কাটার জন্য মাছের আছে পাখনা। পাখিদের হাড় ফাঁপা আর শরীরে থাকে বায়ুথলি, তাই ওরা আকাশে উড়তে পারে। বাঘ আমাদের জাতীয় পশু, কিন্তু দিন দিন এদের সংখ্যা কমে যাচ্ছে। ডোডো পাখি পৃথিবী থেকে হারিয়ে গেছে। আমরা সচেতন না হলে অনেক প্রাণী হারিয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর ক্লাস 4-এর সব নোটস পেতে যাও biswas.com-এ।